দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের ভূতবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা এই অংশ থেকে গুরুত্বপূর্ণ মান 1 ও মান 2 এর প্রশ্ন আলোচনা করব। তোমাদের এই অধ্যায়ে পরীক্ষার প্রশ্নপত্রে মান 3 এর প্রশ্ন থাকে না, অর্থাৎ এখানে 2 মার্কের 1 মার্কের প্রশ্ন থাকে। এই ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই লাভবান হবে। এখানে 1 নম্বরে, এগুলি কিন্তু এমসিকিউ না, এগুলি এসিকিউ। এখানে 1 নম্বরে আছে, পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? 2 নম্বরে আছে, তাপ সঞ্চালনের ফলে বায়ুর মধ্যে যে চক্রাকার স্রোতের সৃষ্টি হয় তাকে কি বলে? পরিচলন স্রোত। অর্থাৎ এগুলি এক কথায় লিখতে হবে, আমি এখানে ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছি। 3 নম্বর আছে, ড্যাশ হলো কারণ, বিষ্ণ উষ্ণায়ন হলো তার ফল, গ্রিন হাউস এফেক্ট। এই প্রশ্নগুলি কিন্তু বিগত কয়েক বছর থেকেই অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষা বিগত 6-7 বছর এই প্রশ্নগুলি ঘুরফির করছে, ঘুরঘুর করছে। এই প্রশ্নগুলি এবছর আসছে তো ও বছর আসে না, এবছর আসছে তো এবছর আসে না, এমন করেই এর মধ্যে থেকে প্রশ্নগুলি আসবে। তোমাদের 2026 সালে যে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলি প্র্যাকটিস করে রাখো, বছরের প্রথম থেকে প্র্যাকটিস করতে থাকো। 4 নম্বরে, ওজোন গ্যাসের ঘনত্ব ড্যাশ ডবসন এককের কম হলে তাকে এই ওজোন বলে। উত্তর আছে 200, কিছু শূন্যস্থানও থাকবে কিন্তু। 5 নম্বরে, সুপারসনিক বিমান নির্গত যে গ্যাস ওজোন স্তরকে ভেঙে দেয় সেই গ্যাসটি হলো নাইট্রিক অক্সাইড। 6 নম্বরের প্রশ্নে আছে, সোলার প্যানেলে সৌরকোষগুলি ড্যাশ সমবায়ে যুক্ত থাকে, শ্রেণী। এখানে যে প্রশ্নগুলি আমি রেখেছি সেই প্রশ্নগুলি কোনো না কোনো বার অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষা কোনো না কোনো সালে এসেছে। 7 নম্বরে, বায়োমাসে অন্তর্নিহিত শক্তি আসলে ড্যাশ অর্থাৎ সৌরশক্তি। তোমরা তোমাদের যে ইউনিট টেস্ট পরীক্ষা সামনে রয়েছে সেই ইউনিট টেস্ট পরীক্ষায় এগুলি প্র্যাকটিস করতে পারো, অবশ্যই লাভবান হবে। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর, শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে পাওয়া যায় না, ভূতাপীয়। 9 নম্বর, অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের ড্যাশ হতে পারে, ক্যান্সার। 10 নম্বর, তোমরা তো জানোই এমসিকিউ, এসিকিউ এবং এলকিউ এর পাশাপাশি এই শূন্যস্থানও থাকবে। ড্যাশ ড্যাশ গাছের তেল বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয়। উত্তর, মহুয়া গাছের তেল বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয়। 11 নম্বর, প্রাকৃতিক সৌরপর্দা হলো ড্যাশ ওজোন স্তর, অর্থাৎ প্রাকৃতিক সৌরপর্দা হলো ওজোন স্তর। 12 নম্বর, একটি অপ্রচলিত শক্তির উৎস হলো কি? অর্থাৎ একটি অপ্রচলিত শক্তির উৎস হলো বায়োগ্যাস। তোমরা অবশ্যই ভিডিওটিতে মানে অর্থাৎ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। 13 নম্বর, সিএফসির পুরো নাম কি? সিএফসির পুরো নাম ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, একটু এখানে ঠিক করে নেবে। 14 নম্বর, বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। 15 নম্বর, শক্তির প্রধান উৎস সূর্য। আর 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 আরেকটা কথা বলি, তোমাদের এই ভিডিওগুলি যে তোমাদের যে গুরুত্ব অর্থাৎ তোমাদের যেমন কাজে লাগবে, তো তোমাদের অন্য বন্ধুরও তো কাজে লাগবে। সে অন্য বন্ধুদের তোমরা এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবে না। 16 নম্বর, একটি জীবাশ্ম জ্বালানি হলো ড্যাশ, অর্থাৎ একটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা। 17 নম্বর, জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? জীবাশ্ম জ্বালানির দহনে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। 18 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার তরঙ্গে অর্থাৎ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। 19 নম্বর, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী একটি অজৈব গ্যাসের নাম লেখো। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী একটি অজৈব গ্যাসের নাম হলো কার্বন ডাইঅক্সাইড। 20 নম্বর, ওজোন হল গঠনে ওজোন হল গঠনে সিএফসি এর ভূমিকা কি?
ওজোনল গঠনে সিএফসি থেকে উৎপন্ন জার্মান ক্লোরিন ওজোন গ্যাসকে ভেঙে অক্সিজেনে পরিণত করে। এইভাবে ওজোন স্তরে ওজোন হল গঠিত হয়। ওজোন হল এটা। 21 নম্বর, ক্ষুব্ধমণ্ডল কোন স্তরকে বলা হয়? ক্ষুব্ধমণ্ডল ট্রোপোস্ফিয়ারকে বলা হয়। 22 নম্বর, ফায়ার আইস কাকে বলা হয়? ফায়ার আইস মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। 23 নম্বর, এলপিজি ও হাইড্রোজেনের মধ্যে কোনটির তাপনমূল্য সর্বোচ্চ? এলপিজি ও হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের তাপনমূল্য সবচেয়ে বেশি। 24 নম্বর, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়নটা হচ্ছে যে উন্নয়ন ব্যবস্থায় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করে দেশের মঙ্গল করা যায় তাকে স্থিতিশীল উন্নয়ন বলা হয় বা বলে। 25 নম্বর, জেট প্লেন চলাচল করে বায়ুমণ্ডলের কোন স্তরে? জেট প্লেন চলাচল করে শান্তমণ্ডল স্তরে। এই অধ্যায় কিন্তু 3 মার্কস অর্থাৎ 3 মার্কের প্রশ্ন পরীক্ষায় আসে না। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, মান 2। 1 নম্বর, নাইট্রোজেনের অক্সাইড সমূহ কিভাবে ওজোন স্তরের ক্ষতি করে? উত্তর, নাইট্রোজেনের অক্সাইড যথা নাইট্রিক অক্সাইড ওজোন স্তরের অণুর সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেনের ডাই অক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করে। উৎপন্ন এই নাইট্রোজেন ডাইঅক্সাইড পুনরায় অক্সিজেনের পরমাণুর সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড ও ওজোনে পরিণত হয়। এভাবেই উৎপন্ন নাইট্রিক অক্সাইড পুনরায় আরেকটি ওজোনকে ভেঙে দেয়। এই পদ্ধতি ক্রমাগত চলে এবং ওজোন স্তরের বিন্যাস ঘটে। এখানে বেশি প্রশ্ন নেই। 2 নম্বর, বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? এর দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। তোমরা তো এটা পারোই। এখানে জিওগ্রাফিতেও এই প্রশ্নই আছে। গ্রিনহাউস প্রভাবের ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। এর দুটি ক্ষতিকারক প্রভাব। ক, মেরু প্রদেশের বরফ গলে সমুদ্রের জলের উচ্চতা বেড়ে যাবে এবং উপকূলবর্তী এলাকা ডুবে যাবে বরফ গলার ফলে। খ নম্বর, ঝড় বৃষ্টির পরিমাণে পরিবর্তন ও অনিয়মিত হবে ঝড় বৃষ্টি। 3 নম্বরে যে প্রশ্নটি আছে, গ্রিনহাউস প্রভাব কমানোর দুটি উপায় লেখো। গ্রিনহাউস প্রভাব কমানোর দুটি উপায় হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে যাতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায়। 2 নম্বরে পয়েন্ট আছে বনভূমি রক্ষা করতে হবে এবং বন সৃজনের ওপর জোর দিতে হবে। 4 নম্বরে আছে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে কেন? এটি কোথায় পাওয়া যায়? মিথেন হাইড্রেট হলো এক প্রকার কেলাসাকার কঠিন পদার্থ। জলের অণুর সমন্বয়ে গঠিত বরফ সদৃশ্য এই কেলাসের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আবদ্ধ অবস্থায় থাকে। এই গ্যাস দাহ্য প্রকৃতির হওয়ায় এটি আগুনের সংস্পর্শে এলেই জ্বলতে থাকে, তাই একে ফায়ার আইস বলে। সমুদ্রের তলদেশে 1100 মিটার গভীরে পাললিক শিলাস্তরের নিচে মিথেন মিথেন হাইড্রেট পাওয়া যায়। এখানে দাড়িটা হয়ে গেছে, মিথেন হাইড্রেট পাওয়া যায়। 5 নম্বর, ক্লোরোফ্লুরোকার্বন কিভাবে ওজোন স্তরকে ধ্বংস করে বা ওজোন স্তর ধ্বংসের কারণগুলি লেখো। একই প্রশ্ন, উত্তরও একই। রেফ্রিজারেটর, বাতানুকূল যন্ত্র, অ্যারোসল অ্যারোসল স্প্রেতে সিএফসি ব্যবহার করা হয়। এই সিএফসি গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছায় এবং অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্লোরিন পরমাণু গঠন করে। এই সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষ লক্ষ ওজোন অণুকে অক্সিজেনে পরিণত করে। 6 নম্বর প্রশ্নে আছে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়? উত্তর, স্ট্র্যাটোস্ফিয়ারের উপস্থিত অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়। এই পারমাণবিক অক্সিজেন আণবিক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ওজোন অণুতে তৈরি করে। এইভাবেই স্ট্র্যাটোস্ফিয়ারের 16 কিলোমিটার থেকে 30 কিলোমিটারের মধ্যে একটি ওজোন স্তর সৃষ্টি হয়। এখানে ও টু প্লাস অতিবেগুনি রশ্মি অর্থাৎ দুটোই অ্যাড হয়, তারপরে তৈরি হয় ও2+ও, ও2+ও, ও3 অর্থাৎ ওজোন অণু। 7 নম্বর, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব কমানোর দুটি গুরুত্বপূর্ণ উপায় লেখো অথবা গ্রিন হাউস প্রভাব কমানোর দুটি উপায় লেখো। উত্তর আছে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে নিম্নলিখিত কাজ দুটি করা আবশ্যক।
ক ক অপশনে আছে কার্বন ডাইঅক্সাইড উৎপাদনকারী জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, অর্থাৎ যেমন কাঠ, কয়লা, ডিজেল, পেট্রোল ইত্যাদির ব্যবহার কমাতে হবে। খ খ পয়েন্টে আছে প্রচুর বনসৃজন, অর্থাৎ বন জঙ্গল তৈরি করতে হবে ও বন সংরক্ষণ করতে হবে, অর্থাৎ বনটাকে সংরক্ষণ করতে হবে, গাছপালাকে সংরক্ষণ করতে হবে। এতে বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস গাছপালা দ্বারা শোষিত হবে। এবার ৮ নম্বর প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায়, বা স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? একই প্রশ্ন। যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার বর্তমান জীবনযাত্রার মনোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করে মানবজাতির সার্বিক সব দিকে মঙ্গল সাধন করা যায়, তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। ৯ নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল কেন বলা হয়, অথবা স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে জেট বিমান চলাচল করতে পারে কেন? উত্তরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে খুব কম পরিমাণে বায়ু, ধূলিকণা ও জলকণা থাকায় বড় বৃষ্টি না, এখানে ঝড় বৃষ্টি প্রায় কিছুই হয় না, এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এখানে বড় বৃষ্টি হয়ে গেছে, এখানে উত্তর ঝড় বৃষ্টি প্রায় কিছুই হয় না। তাই জেট বিমানগুলি ঝড় বৃষ্টি এড়িয়ে চলার জন্য এই স্তরে চলাচল করে, তাই একে শান্তমণ্ডল বলা হয়। অর্থাৎ লাস্ট প্রশ্ন, চিরাচরিত শক্তির উৎস বা অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝো? উদাহরণ দাও। যেসব শক্তির উৎসকে অনেক দিন ধরে ব্যবহার করার ফলে তাদের ভাণ্ডার বর্তমানে শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং যেগুলি একবার শেষ হয়ে গেলে পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা নেই, তাদের চিরাচরিত বা অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে। যেমন উদাহরণে আছে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জীবাশ্ম জ্বালানি হলো চিরাচরিত বা অনবীকরণযোগ্য শক্তির উৎস। বাড়তি বাড়তি প্রশ্ন, বায়োফুয়েল কি, এর একটি ব্যবহার লেখো। এই অধ্যায়ের বাড়তি প্রশ্ন, এই প্রশ্নগুলি করে রাখো, বাড়তি কোনো প্রশ্ন করতে হবে না। এই অধ্যায়ের এই অংশ থেকে এই প্রশ্নগুলি রয়েছে, এই প্রশ্নগুলি থেকেই পরীক্ষা আসে, টেস্ট পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় এই অধ্যায় এই প্রশ্নগুলি থেকেই আসে, ঘুরফির করে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবে না, এবং পরবর্তী অন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকের মতো এতটুকুই, এবং আরও অন্য গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা হবে।